প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত এই কাজগুলো আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আগামী জুন মাসের মধ্যে এই কাজগুলো উঠাতে হবে। গাজীপুরে নাগরিক দুর্ভোগ কমাতে মাঠে প্রশাসন, ছুটির দিনেও চলছে পরিদর্শন। সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে শনিবার ছুটির দিনেও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। গাছা জোনের উত্তর খাইলকুর এলাকায় সিটি কর্পোরেশনের অ্যাসফল্ট প্ল্যান্ট পরিদর্শন করেন তিনি রাস্তার কাজের মান নিশ্চিত করতে। কলম্বেশ্বর এলাকার বাইতুস শফিক জামে মসজিদ থেকে কামারজুরি রোড পর্যন্ত 840 মিটার ড্রেন সহ আরসিসি সড়ক প্রকল্প ঘুরে দেখেন প্রশাসক। জলাবদ্ধতা নিরসনেই এই প্রকল্প। বাড়িঘর ক্ষতির বিষয় বিবেচনায় এলাকাবাসীর দাবিতে সড়কের প্রস্থ 20 ফুট থেকে কমিয়ে 14 ফুট করার সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা জেনে খুশি হবেন, আমাদের যে প্রকল্পগুলো নেওয়া ছিল বিভিন্ন জটিলতার কারণে, গণতান্ত্রিক সরকার না থাকার কারণে আমাদের মাঝখানে যে সরকার ছিল সেটি হলো ইন্টারিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট আসলে ওইভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই, কাজ করতে পারে নাই। তো আমাদের বর্তমান নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত আমাদের যে কাজগুলো পেন্ডিং আছে এই কাজগুলো আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আগামী জুন মাসের মধ্যে এই কাজগুলো উঠাতে হবে। মশাবাহিত রোগে যেন কারো মৃত্যু না হয় প্রধানমন্ত্রীর নির্দেশ। পুরো মহানগরে মশা নিধন কার্যক্রম জোরদার এবং আধুনিক যন্ত্রপাতি আমদানির পরিকল্পনা রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যাতে আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশন সহ যতগুলি সিটি কর্পোরেশন আছে কোনো সিটি কর্পোরেশনের মধ্যে যেন কোনো মশায় আক্রান্ত হয়ে, যেমন ডেঙ্গু বলেন, ম্যালেরিয়া বলেন, চিকুনগুনিয়া বলেন, আক্রান্ত হয়ে একটি রোগীরও যত মৃত্যুবরণ না হয়। রোগী হইতে পারে কিন্তু সেটা যেন সংখ্যা খুব কম থাকে, সেই জন্য আমাদেরকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। আমরা ইতিমধ্যে সেই কাজগুলোর ধারাবাহিকভাবে করে যাচ্ছি। আপনারা জেনে আরও খুশি হবেন, এই উন্নতর ফগার মেশিন কেনার জন্য নতুন একটি ভবন হয়েছে। আমরা এই গাজীপুর সিটি কর্পোরেশন প্রথম এই বাংলাদেশে আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, যেটা কিনা আপনার গাড়িতে মেশিন থাকবে, গাড়ি আস্তে আস্তে যাবে এবং ওই গাড়ি থেকেই আপনার এই স্প্রেগুলো বিভিন্ন ড্রেনে, বিভিন্ন ময়লা আবর্জনায়, আপনাদের আবাসিক বাড়ি ঘরের বা ইন্ডাস্ট্রির চারিপাশের রাস্তায় আপনার এই মেশিনের মাধ্যমে এবং এই গাড়ি থেকে স্প্রে করা হবে। সেই ধরনের মেশিন আমরা নিয়ে আসতেছি, অত্যাধুনিক মেশিন। কুনিয়া এলাকায় নুরুল ইসলামের বাড়ি থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মঙ্গল কমপ্লেক্স পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন তিনি। সহযোগিতা পেলে জুনের মধ্যেই কাজ শেষ সম্ভব। এ সময় তিনি মশার ওষুধ ছিটানোর কার্যক্রমও উদ্বোধন করেন। কুনিয়া বড়বাড়ি এলাকায় ড্রেন উপচে সড়কে পানি প্রবাহের বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন প্রশাসক। কিছু স্থানে স্থানীয় অসহযোগিতার কথা জানালে প্রশাসক সহযোগিতার আহ্বান জানান এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।